কই রে বল্টু, বাড়িতে আছিস? এত চেল্লামেল্লি হচ্ছে কেন বল্টুর বাড়িতে? কি হলো আবার? কি ব্যাপারটা হলো ভালো করে শুনি তো। তুমি এত সকাল সকাল বাড়ি থেকে চলে গেলে রান্নাগুলো কে করবে? আমরা? একটা চাকরানি রেখে যাও তাহলে। যেই শুনেছে লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়বে অমনি মাথায় তুলে লাজ করছে। চুপচাপ বাড়িতে বসে রান্না করো, কোথাও যেতে হবে না। লক্ষ্মী ভান্ডার দেখাচ্ছে আমায়। রাধো বাড়ো, খাওয়া দাওয়া, ঘরে থাকো, কোথাও যেতে হবে না। দেখেছো ওই ঝাঁটা? ছুটি লাল করে দেবো বলে দিলাম। লক্ষ্মী ভান্ডার টাকার খুব গরম দেখাচ্ছ না? কোথাও যেতে হবে না, চুপচাপ থাকো বাড়িতে। আমি তো যাবই, তোমার কি করার আছে তুমি করেই নাও। ঠিক আছে, তোমার মতো সংসারে আমিও টাকা দেই। আমাদের কিছু লক্ষ্মী ভান্ডারের টাকা দেয়, সেই টাকা সংসারেও দেই। ঠিক আছে, বেশি গরম দেখো না আমাকে। এবার থেকে তোমরা নিজেরাই রান্না করে নিজেরাও খাও গে। এতদিন তো আমি রান্না করে এসেছি, এবার দেখো তোমরা নিজেরা রান্না করে কেমন লাগে। এই তো খবরে দেখলাম লক্ষ্মী ভান্ডার নাকি টাকা আবার বাড়বে। একবার বেড়ে যাক, তারপর আমি খেল দেখাবো। জি চাকর রেখে দেবো, সে রান্না করে আমাকে খাওয়াবে। তোমাদের এই পঙ্গপালকে আর রান্না করে খাওয়াতে পারবো না, বুঝলে? আর তোমরা যদি ঝিয়ের পয়সা দিতে পারো মাসে মাসে, তাহলে তোমাদেরকে রান্না করে দেবে, বুঝলে? এ বুড়ো, তুই এখন আমাদের কাছে চলে আয়। তোর মায়ের খুব বাড়বাড়ন্ত বেড়েছে। এই বালে লক্ষ্মী ভান্ডার যতদিন না বন্ধ হচ্ছে তোর মায়ের বাড়বাড়ন্ত আর কমবে না। সালা লেওড়া প্রত্যেকটা সংসারে অশান্তি লেগেই আছে। ও বাবা, আমি তো দেবো না তোমাদের কাছে। তুমি তো রান্না বান্না করতেই পারো না, আমি কি সারাদিন উপোস করে থাকবো? আমি দেবো না তোমাদের সঙ্গে, আমি মায়ের সঙ্গে থাকবো। তোমাদের তো রান্না তোলার মুরদই নাই। ও দাদু, তুমি আমাদের সঙ্গে চলে আছো, তুমি বাপের সঙ্গে থেকো না। তোমাকেও না উপোস করে থাকতে হবে। হ্যাঁ, তো বন্য আগের মাসে লক্ষ্মী ভান্ডার টাকা বাড়লে ঝি ঠাকুর নিয়ে আসবে। কি চিন্তা আর? ঝি ঠাকুর রান্না করবে, আমি বসে বসে খাবো। দাদু, বাপের কোনো কিছুই মুরত নেই, ও শালা খালি চিল্লাতেই পারে। তুমি চলে আসো আমাদের সঙ্গে। কি ঢামনা চোদা ছেলে রে বাড়া! আর কি লক্ষ্মী ভান্ডারই এলো, শালা বাপের থেকে ছেলেকে আলাদা করে দিচ্ছে। গড় লক্ষ্মী ভান্ডারকে গড়। দেখো, ভালো কথা বলছি। ওই কটা লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়বে বলে আকাশে ওরা শুরু করেছো না? হ্যাঁ, বেশি ওড়ো না, ধবাস করে যেদিন পড়ে যাবে না সেদিন বুঝতে পারবে। আর শোনো, তোমাদের যদি লক্ষ্মী ভান্ডার আছে, আমাদেরও আছে নারায়ণ ভান্ডার। নারায়ণ ভান্ডার কোনো অংশে কম যায় না, বুঝলে? ভালো কথা বলছি, এখনো সময় আছে। এবার ওড়াটা বন্ধ করো। বাড়ি থেকে যদি এক পা বেরিয়েছো না, তারপর দেখছি তোমার কি হয়। আমি যাচ্ছি এখন। ঘুরে এসে দেখছি যদি তুমি বাড়িতে নেই, তারপরে বুঝতে পারবে আমার খেল। বাবা, দেখলে তো, দেখলে তোমার ছেলে কাণ্ড কারখানা, দেখলে তো? দেখো, এরকম যদি করে তাহলে কার না কার রাগ ধরে বলো। লক্ষ্মী ভান্ডারকে আমি আমার নানকে দান করে দিচ্ছি। লক্ষ্মী ভান্ডার তো আমি সেই আমার সংসারের কাজে লাগাচ্ছি। এত কিছু করার পরও সেই আমাদের দোষ। কার না ভালো লাগে বলো বাবা, তুমি বলো। বৌমা, তুমি ওর কথা বাদ দাও। ও একটা ঢেমন ছেলে, বুঝলে? তুমি তোমার নিজের মতন করে থাকো তো। কেউ দেখতে পাক আর না পাক, আমি তো দেখতে পাচ্ছি তুমি তোমার লক্ষ্মী ভান্ডারের পয়সা খরচা করছো কেমন করে সংসারের পেছনে। ও শালা ছেলে সংসারের পেছনে আজ পর্যন্ত 1 টাকা দিয়েছে? আরও দেখাচ্ছে নারায়ণ ভান্ডার। নারায়ণ ভান্ডার আগে পাক, তারপরে বলবি। বৌমা, একদম চিন্তা কর না ওর কথা। আমি তো আছি তোমার সঙ্গে। ও শালা ঢেমন চোদা ছেলের কথা বাদ দাও একদম। ও কোথায় গেছে যাক, পেটে যখন সুচোর টান পড়বে না, তখন ও ঠিকই বাড়ি চলে আসবে। ওগুলো নিয়ে তুমি টেনশন করো না বৌমা। বলিস কে রে ফুটকে? বল্টুর বাড়িতে লক্ষ্মী ভান্ডার নিয়ে তাহলে এরকম ঝগড়া হচ্ছে? কপালটা দেখ শুধু, যার থাকে সেও কষ্টে আছে, আর যার নেই সেও কষ্টে আছে। মানে কেউ শান্তি নেই। দেখ, আমাদের বউগুলো লক্ষ্মী ভান্ডার করার জন্য কতই না কষ্ট করছে, কিন্তু করতে পারছে কি? করতে পারছে না। হে, যার আছে তারও শান্তি নেই। কপালটা দেখেছিস? কেন রে, লক্ষ্মী ভান্ডারে আবেদন করার সুযোগ তো আবারও আসছে। কয়েকদিন পর দুয়ারে সরকারি ক্যাম্প বসবে, ওখানে গিয়ে আবেদন করে ফেল। আমার বউয়েরও তো লক্ষ্মী ভান্ডার হয়নি, আমিও তো যাবো কয়েকদিন পর দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মী ভান্ডারে আবেদন করার জন্য। শুনেছিস, আবারও নাকি শুনলাম লক্ষ্মী ভান্ডারে টাকা বাড়বে। হ্যাঁ, ওই টাকা বাড়লে আমার মদ খরচাটা সুন্দর দিব্যি হয়ে যাবে। ঠিকই বলেছিস ফটকে, যেই টাকাটা বাড়বে ওই টাকাটা আমি মদ খরচায় লাগাবো, আর যেই টাকাটা দিত আগে থেকে সেইটা সংসারে খরচায় লাগাবো। কোনো টেনশনই থাকবে না, কাজ করার আর কি দরকার রে। তুই একটা ভালোই যুক্তি দিয়েছিস ফটকে। আরে এই তো বল্টু চলে এসছে। আয় আয়, বস বস। তোর বাড়িতে আজকে সকালে গিয়েছিলাম, কিন্তু ঝামেলা দেখে চলে এসছি, তোকে আর ডাকিনি। বস বস বস, আমি সবই শুনেছি, বাদ দে ওসব কথা। আর কি করবি বল মনে অত দুঃখ কষ্ট নিয়ে? তুই বল ফটকে, কার ভালো লাগে এসব? মেয়েদের বাড়ন্তটা এমন ভাবে বাড়িয়ে দিয়েছে না লক্ষ্মী ভান্ডার এসে, মানে কি আর বলবো, বলার ভাষা নেই। মনে হয় যেন গাছের মগ ডালে বসে আছে আর নামতেই চাইছে না। আবার নাকি শুনলাম লক্ষ্মী ভান্ডারে টাকা বাড়াবে, তাহলে কে আর ধরে? ধরাকে সরা জ্ঞান করাবে। তুই দেখ না বল্টু,
তোর বউয়ের তো লক্ষ্মী ভান্ডারটা বানিয়ে ফেলেছিস, আমার বউয়ের তো সেটাও বানাতে পারিনি। তারপরেও তো তুই দেখ না, তুই অসুখী আমিও অসুখী, কেউ সুখে আছে বল? ফটকে রে, সুখ শুধু একটা জায়গাতেই আছে, দু প্যাক খা আর শুয়ে পড়, ওইটাই একমাত্র সুখ, তাছাড়া দুনিয়াতে আর সুখ নেই রে। এমন এক লক্ষ্মী ভান্ডারকে নিয়ে এলো, সে শালা বাপ ছেলেকে আলাদা করে দিচ্ছে, কার না ভালো লাগে তুই বল? তোদের হয়নি তাই কষ্ট পাচ্ছিস, আর আমার হয়ে গেছে বলে আমিও কষ্ট পাচ্ছি। ফটকে, আমার মনে হয় তোর আর লক্ষ্মী ভান্ডার করার দরকার নেই, যদিও তোর বউ তোর কথা শুনছে, লক্ষ্মী ভান্ডার করার পর তোর বউ আর তোর কথাই শুনবে না, তোকে আর মানবেই না। তুই কে? করিস না ভাই, করিস না, আমার কথা যদি তুই শুনে থাকিস, লক্ষ্মী ভান্ডারের ফর্ম আর অ্যাপ্লাই করিস না। কটা টাকা আর দেবে? ওই সামান্য কটা টাকার জন্য পুরো সংসারটা পুরো তছনছ হয়ে যাবে। শোন বল্টু, আগে থেকে আমি সব প্ল্যান কষে রেখেছি রে, ওকে আমি আগে থেকে শুনে রেখেছি। দেখো, মদ খাওয়ার টাকা তো আমাকে যেখান থেকে হোক সেখান থেকে হোক টুকটাক জোগাড় করতে হয়। তোমার ওই লক্ষ্মী ভান্ডারের ফর্ম আমি অ্যাপ্লাই করে দেবো, কিন্তু যে টাকাটা বাড়াবে সেই টাকাটা আমাকে মদ খাওয়ার জন্য দিতে হবে। বাকি যে টাকাটা দেবে সে টাকাটা তুমি জমা করবে বা সংসারের কাজে লাগাবে, কিন্তু যে টাকাটা বাড়বে ওই টাকাটা আমাকে কিন্তু দিতেই হবে, আমার ভাই পরিষ্কার কথা। না হলে কিন্তু আমি ফর্ম ফিল আপ করবো না। ফটকে, তুই ভালো একটা ফোন দিয়ে এঁটেছিস রে, দেখি তোর এই বুদ্ধিটা বাড়ি গিয়ে আমি অ্যাপ্লাই করি বউয়ের কাছে, দেখি বউ কি বলে। যদি মানে তাহলে তো ভালো, আর যদি না মানে তাহলে আমি অ্যাপ্লাই করতে যাব না, সে তো যা পারে করবে। ঠিকই একটা ভালো বুদ্ধি দিয়েছিস, ওইটাই করতে হবে। তোরা সব অনেক রকম ফোন দিয়ে আসছিস, একবার কর তখন বুঝতে পারবি। যেমন আমি এখন করে ঠকছি, ভোগছি, বুঝতে পারছিস? নর নারী সিংহধারী, ওদের কখনো বিশ্বাস করতে নেই, বুঝতে পারলি? ওদেরকে যে বিশ্বাস করবে সেই গাঁড়াগুলো পড়বে, কখনো বিশ্বাস করতে নেই। হে হে, আমি তো এখন ভুগছি, তোরা ভাবছিস বিরাট কিছু, তোরা পরে বুঝতে পারবি। বুঝলি তো, লক্ষ্মী ভান্ডারের টাকা এখনো বাড়েনি, তাতেই এই অবস্থা। আমার বউ যা করছে, মানে বাড়িটা একদম মাথায় তুলে নাচ্ছে। লক্ষ্মী ভান্ডারের টাকা যদি একবার সরকার বাড়িয়ে দেয়, তাহলে তো আমাদের খাওয়া দাওয়া সব চুলায় ঢুকে যাবে, তখন আর আমাকে কেউ চিনতেই পারবে না। হ্যাঁ হ্যাঁ, তখন দেখা গেল আমার বাপ বাড়ির কর্তা হয়ে গেল বউ বাড়ির কর্তা। ভাই এখনো বলছি, করিস না, এ পুরা দিল্লি কা লাড্ডুর মতো, খায়েগা তো পস্তায়েগা, নেই খায়েগা তো ও ভি পস্তায়েগা। দেখ বল্টু, ওটা একটা আর্ট, বুঝলি তো, বউকে কন্ট্রোল করা জানতে হয়। তুই বউকে আগে থেকে ঢিলা ছেড়ে দিয়েছিস, ওই জন্য তোর বউ এরকম হয়ে গেছে। আমার বউকে একদম কড়া শাসনে রেখেছি, বুঝলি? আমার বউ আমার উপরে একবার কথা বলে দেখুক দেখি, হ্যাঁ হ্যাঁ, ও ভালো করে জানে আমার স্বামী কেমন, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, চ না চ, আজকের আমার বাড়ি থেকে ঘুরে যাবি চ। হ্যাঁ হ্যাঁ, তখন বুঝতে পারবি বাবা, বউকে টাইট দিয়ে রাখতে হয়, বউকে ঢিলা ঝাড়তে নেই। তুই যখন এত করে বলছিস, চ তাহলে তোর বাড়ির থেকে ঘুরে যাই, চ। আমি তো জীবনে শান্তি পেলাম না কোথাও, চ ঘুরে আসি। চল তাহলে, দেখবি আমার বউকে কিরকম কড়া শাসনে রেখেছি, তাহলে বুঝতে পারবি বউকে কিরকম কড়া শাসনে রাখতে হয়। তুই প্রথম থেকে ঢিলেমি ছেড়ে দিয়েছিস, এই জন্য তোর বউ আজকে তোর মাথার উপর উঠে পড়েছে, কিন্তু আমি একদম কড়া শাসনে রেখেছি, আমার উপর একদম কথাই বলবে না, তাহলে ওর পিঠের হাড় গোড় সব ভেঙেই ফেলবো। বাবা, এসব টেকনিক শিখতে হয়। শালা আসুক একবার মিনসেটা বাড়িতে, তুলে যদি পাটকা পাছাড়া না করে দিতে পেরেছি, আমার নাম সুন্দরী নয়। শালা কাল থেকে শুনে রেখেছে আজকে দুয়ারে সরকার হবে, লক্ষ্মী ভান্ডারে আবেদন করতে যাব, এখনো তো সময় হয়নি। শালা আসুক একবার বাড়িতে। শালা মিনসেটা এতক্ষণে আসার সময় হলো তোমার বাড়িতে? কাল থেকে শুনে রেখেছে আজকে দুয়ারে সরকারে ক্যাম্প বসবে, লক্ষ্মী ভান্ডারে আবেদন করতে যাব, কোনো কাজটাই যদি তোমার দ্বারা হয়। কি রাগ ধরছে এখন জানো? তোমার চুলের মুঠিটা ধরে পাটকা পাছাড় করে দিই এখানটায়, তাহলে বুঝতে পারবে তুমি। তোমাকে তোমাকে এভাবে হবে না, তোমাকে আগা পাঁচতলা কালাতে হবে। তোমাকে একদম কিছু বলা হয়নি বলে তুমি একদম মাথায় চড়ে বসেছো না? লক্ষ্মী ভান্ডারের ফর্মটা যদি আজকে আবেদন করতে না পারি, তারপর দেখাবো তোমার খেল। তোমাকে তুলবো আর আছাড় মারবো, তারপরে বুঝতে পারবে এই সুন্দরীর কি খেল। এ ফটকে, তুই তোর বউকে বিরাট শাসনে রেখেছিস তোরে, না আসলে তো জানতেই পারতাম না। আমাদের সামনে তো বিরাট ডায়লগ মেরেছিলিস, না আসলে তো জানতেই পারতাম না তুই তোর বউকে কত শাসনে রেখেছিস। কি শাসন রে, সত্যি তোর বউকে বিরাট শাসনে রেখেছিস, এই জন্য তোর বউ তোকে পাটকা পাছড়া করবে বলছে। ভাই, তুই তো সবই জানিস, বউ এদের কি শাসনে রাখা যায়? স্বয়ং শিব পারেনি শাসন করে রাখতে, আর আমরা তো কোথাকার আলবাল ছাল।
তবুও তো বলতে হয়, আমি আমার বউকে বিরাট শাসনে রাখি। লোকের সামনে কি বলা যায় আমার বউ আমাকে পাটকা বাছাড়া করে দেয়? কাটা খাই আর নুনের ছিটে দিস না ভাই, কাউকে বলিস না আর এসব কথা। না না, আমি কাউকে কিছু বলবো না। তোকে আর এসব নিয়ে একদম চিন্তা করতে হবে না। তুই তোর বউকে সামলাবি যা। তোর বউ এখন এত গরম হয়ে আছে, মনে হয় এক্ষুনি যেন তোকে পাটকা বাছাড়া করে দেয়। আমি চললাম এখন, বুঝলি? তুই তোর বউকে এখন সামলা যা। হ্যাঁ গো বউ, তুমি তো এরকম করে বলতেও না পারতে আমার বন্ধুদের সামনে। আমার বন্ধুরা কি ভাবলো বলো তো? তোমার বন্ধুদের সামনে পা দিয়ে জল খাবো নাকি? মাতালের আবার মান সম্মান কেন? আমি তো তোমাকে বলেছিলাম দুয়ারে সরকারে গিয়ে লক্ষ্মী ভান্ডারের ফর্মটা আবেদন করে দেবো। তোমার কি তৎসই ছিল না? বন্ধুদের সামনে এরকম করে বলাটা কি দরকার ছিল? তুমি আমার সঙ্গে উঁচু গলায় কথা বলছো নাকি? खत्म। তবে রে, ও বাবা রে, জল্লাদ বউয়ের পাল্লাই পড়েছি। ভগবান আমাকে বাঁচা। লক্ষ্মী ভান্ডারের চক্করে আমার গা গোতর সব ব্যথা করে দিয়েছে। ও বাবা রে, কি লক্ষ্মী ভান্ডার এলো রে! লক্ষ্মী ভান্ডারের জন্য মারও খেতে হচ্ছে। হায় ভগবান! কতবার বলেছি আমার সামনে গলাবাজি করবে না, করবে না। বন্ধুদের সঙ্গে গিয়ে সাহস বেড়ে গেছে নাকি? বউয়ের বার গলাবাজি আর জীবনে করবে নাকি গলাবাজি? দেখো কেমন লাগে। আর যদি কোনোদিন দেখেছি আমার সামনে গলাবাজি করেছো, তাহলে তোমাকে আমি কেটে রেখে দেবো এখানে। ওরে বাবা রে, কি রাক্ষসী বউর পাল্লায় পড়েছি রে। সারা জীবন কাটাবো কিভাবে রে? ও বাবা রে, এখনো তো লক্ষ্মী ভান্ডার আবেদনটাই করিনি। লক্ষ্মী ভান্ডার আবেদনটা করে দিলে কি হবে রে? বল্টু ঠিক কথাই বলেছিল। কি হয়েছে? মারটা একটু কম পড়ে গেছে নাকি? खत्म। বল্টু ঠিক কথাই বলেছিল নাকি? বল্টু কি বলেছে? বন্ধুদের এই সাফাই দেওয়া হচ্ছে নাকি? দেবো নাকি আবার এক দুঘা? তাহলে চুপ করে যাবে তুমি। না না, আর মেরো না। এমনিতে তো মাজারা ভেঙে দিয়েছো। ওরে বাবা রে, আর মেরো না, মেরো না। আমি যাচ্ছি, তোমার লক্ষ্মী ভান্ডারের জন্য এক্ষুনি আবেদন করে দেবো। আমি যাচ্ছি। জানি না ভগবান আমার জন্য কি লিখে রেখেছে। এখনো তবুও লক্ষ্মী ভান্ডারে আবেদনটাই করিনি, তবু আমাকে তুমি তুলে আছাড় মারছো। জানি না লক্ষ্মী ভান্ডারে আবেদন করে দিলে তুমি আমাকে তো আধা ছেঁচা করে দেবে। এরকম ভয়টা যেন তোমার মধ্যে থাকে, বুঝেছো? এবার তো দিদি আমাদেরকে বলেছে লক্ষ্মী ভান্ডারে টাকা বাড়িয়ে দেবে। টাকা একবার বাড়িয়ে দাও, তারপর আমার খেলটা দেখবে তুমি। তোমার ঘর থেকে বেরোনো বন্ধ করে দেবো, বুঝলে? বেশ তো বন্ধুদের সঙ্গে আড্ডা মারা, তোমার আড্ডা মারা আমি বন্ধ করে দেবো। টাকাটা একবার বাড়াতে দাও, তারপর দেখো কি হয়। ও দিদি, তুমি আর টাকাটা বাড়িও না দিদি, তোমাকে গড় করি। তুমি আর টাকাটা বাড়িও না, বউদের বার বাড়ন্ত দিন দিন বেড়েই যাচ্ছে। তোমাকে গড় করি দিদি। দিদি, তোমার পায়ে ধরছি দিদি, তুমি আর টাকা বাড়িও না, নাহলে বউগুলো আমাকে আর বাঁচতে দেবে না। এখন তো তুলে আছাড় মারছে, তখন সোজা পুঁতে দেবে মাটিতে। ও দিদি। আচ্ছা, তোমাদের এখন আর সহ্য হচ্ছে না তাই না? গায়ে একদম ফোসকা পড়ে যাচ্ছে। দিদি আমাদেরকে মাথা উঁচু করে বাঁচার সুযোগ করে দিচ্ছে, তো তাই তোমাদের সহ্য হচ্ছে না তাই না? তোমরা আমাদেরকে সারা জীবন পায়ের নিচে রাখার চেষ্টা করেছিলে, তাই তো? দিদি আমাদের পাশে যতদিন থাকবে, তোমরা তোমরা কেন কেউ আমাদেরকে কিচ্ছু করতে পারবে না, বুঝলে? তাড়াতাড়ি উঠে চলো দুয়ারে সরকার ক্যাম্পে, না হলে আরো যদি ঘা কথা খাওয়ার ইচ্ছা আছে তাহলে শুয়ে থাকো। আমি যাচ্ছি বউ, আমি যাচ্ছি। চলো চলো চলো, এমনিতে তো মেরে মাজা মাজা ভেঙে দিয়েছো, আর মার খেতে চাই না। চলো চলো চলো। ওরে বাবা রে, মাজাটা কি যন্ত্রণা করছে গো। বন্ধুরা, আমি এখন যাচ্ছি আমার বউয়ের লক্ষ্মী ভান্ডারে ফর্ম আবেদন করতে। তোমরা তোমাদের বউয়ের লক্ষ্মী ভান্ডার হয়েছে নাকি অবশ্যই কমেন্টে জানিও। আর এরকম বউয়ের হাত থেকে বাঁচার যদি কোনো ওষুধপত্র থাকে অবশ্যই জানিও, না হলে আবার মার খেয়ে গিয়ে গতটাই পড়ে যাবে। আজকে তো শুধু মাজা ভেঙেছে, জানি না পরে আবার কি ভাঙবে। আমার কপালে কি যে আছে কে জানে। কি বললে তুমি? বন্ধুদের কাছে ভ্যানসাই করে বলছো আমি জল্লাদ? खत्म। দেখো তাহলে এই জল্লাদের আসল রূপ এবার। बाय बाय, टाटा, ও, गुड बाय। ছেড়ে দাও বউ। ও, আর করবো না। ও, ওরে বাবা রে, মাথাটাও গেল রে আবার।